ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বর্বর হামলা গত ১১ মাস ধরে চলমান রয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। রবিবার লেবানন থেকে আবারও রাতভর রকেট হামলা হয়েছে বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে ফিলিস্তিন সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংস করতে তাদেরকে লক্ষ্য করে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হিজবুল্লাহর সক্ষমতা এবং সামরিক অবকাঠামোর ক্ষতিসাধন ও দুর্বল করার জন্য তাদের হামলা অব্যাহত থাকবে বলে জানায় দখলদার ইসরায়েল। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী ইসরায়েলের যুদ্ধবিমানগুলো রোববার সকালে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর আগে রাতভর লেবানন থেকে ইসরায়েলে ১৫০র মতো রকেট হামলা চালানো হয়। এর মধ্যে কয়েকটি রকেট উত্তরের শহর হাইফোতে গিয়ে পড়ে। সেখানে অন্তত ৩ জন আহত হওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। এর আগে শুক্রবার বৈরুতের শহরতলিতে ইসরায়েলের হামলায় ৩ শিশুসহ ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারও রয়েছেন। এছাড়াও কয়েকদিন আগেই শত শত পেজার ওয়াকিটকি বিস্ফোরণে লেবাননে ২ হিজবুল্লাহ সদস্য সহ অন্তত ১১ জন নিহত হন। ধারণা করা হচ্ছে ইসরায়েলই এই ঘটনার নেপথ্যে রয়েছে। বিশেষজ্ঞদের মতে হিজবুল্লাহ এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি যুদ্ধ শুরু হলো, যার পরিণতি পুরো মধ্যপ্রাচ্যকে ভোগাবে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।